বৌদ্ধ জাতির ত্রাণকর্তা হয়ে বৌদ্ধ জাতিকে শিক্ষা দীক্ষায়, শারীরিক মানসিক বিদ্যায়, বুদ্ধি ও অর্থনৈতিক পুনর্জাগরণের এক ও অদ্বিতীয় নাম মহাশঙ্খনায়ক বিশুদ্ধানন্দ মহাথের। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। ফেসবুক ব্লগ আলোকিত বৃহত্তর হোয়ারাপাড়া। গতকাল 28শে ফেব্রুয়ারি 2026 ইংরেজি শনিবার চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পশ্চিম আবুরখিল অজন্তা বিহার প্রাঙ্গণে বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার উদ্যোগে মহাশঙ্খনায়ক বিশুদ্ধানন্দ মহাথেরু মহোদয়ের 117তম জন্ম উৎসব 2026 উপলক্ষে মহাশঙ্খনায়ক বিশুদ্ধানন্দ মহাথেরু মহোদয়ের মহাজীবন, কর্ম ও অর্জন নিয়ে আলোচনা সভা, সংবর্ধনা ও খ্রিস্টি সারথী সম্মাননা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য দেন রাজগুরু ভদন্ত অভয়ানন্দ মহাথেরো সহ সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটি। উদ্বোধকের উদ্বোধনী বক্তব্য দেন ভদন্ত সুমিতানন্দ মহাথেরো মহাসচিব, অগ্রসর মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ। পঞ্চশীল প্রার্থনা করেন বাবু কিরণ বিকাশ বড়ুয়া সহ সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখা। মঙ্গলাচরণ করেন নাগসেন ভিক্ষু, অন্তবাসী আবুরখিল অজন্তা বিহার। স্বাগত বক্তব্য দেন তাপস কুমার বড়ুয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখা। খ্রিস্টি সারথী অনুভূতি প্রকাশ করেন ভদন্ত রতনশ্রী মহাথেরো মাননীয় উপসংঘনায়ক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা, ভদন্ত সুনন্দ মহাথেরো সহ উপসংঘনায়ক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। বীর মুক্তিযোদ্ধা বাবু খোকন বড়ুয়া, প্রাক্তন সহ সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখা। অধ্যাপক সুদর্শন বড়ুয়া, প্রাক্তন নির্বাহী সদস্য, বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখা। সংবর্ধেয় অতিথির বক্তব্য দেন রোটারিয়ান অমরেশ চৌধুরী বড়ুয়া, সাধারণ সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘ যুব, বাবু সত্যজিৎ বড়ুয়া সহ সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘ। প্রধান আলোচকের বক্তব্য দেন ডক্টর সুব্রত বরণ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘ। বিশেষ অতিথির বক্তব্য দেন অধ্যাপিকা নেভি বড়ুয়া, সাধারণ সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘ মহিলা শাখা। অধ্যক্ষ অনুপম বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘ। প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চল। অনুষ্ঠান উপস্থাপনা করেন বাবু কিরণ বড়ুয়া সহ সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখা। বাবু প্রবারণ বড়ুয়া, নির্বাহীর সদস্য, বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখা। বাবু প্রণব বড়ুয়া, সেবা ও সমাজ কল্যাণ সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখা। বাবু শিমুল বড়ুয়া, নির্বাহী সদস্য, বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখা। মহাশঙ্খনায়ক বিশুদ্ধানন্দ মহাথেরো মহোদয়কে উৎসর্গ করে গান গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী চন্দন কুমার বড়ুয়া, আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখা। তোবলায় চম্পক বড়ুয়া, নির্বাহীর সদস্য, বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখা। জিপস প্রণব বড়ুয়া, সমাজসেবক সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখা। একমাত্র এই জীবন্ত স্ত্রী জ্ঞানই প্রচার করেছিল। তার বাড়ি বিক্রমপুর বজ্রযোগিনী গ্রামে। তিনি একজন বাঙালি। এই অতি জীবন্ত স্ত্রীও একজন বৌদ্ধ খ্রিস্টি। এই বৌদ্ধ আমাদের বাঙালি বৌদ্ধদের মধ্যে তিনি একজন শ্রেষ্ঠ বৌদ্ধ ভিক্ষু। এবং এই রিক্সায় যাওয়া, সংবাদ দেওয়া
ও চা নাস্তা তাদের বিতরণ করা, এইভাবে সবার সঙ্গে থেকে কাজ করেছি। এবং রওজন উপজেলা শাখায় আমি 10 বছর সভাপতির দায়িত্ব পালন করেছি এবং আমাদের সৌরম বাবু তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং আমাদের এখানে খোকন বাবু আছেন, তিনি অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। এবং আমরা বিশেষ করে খোকন বাবু যেভাবে আমাকে আমাদের সুতরাং আল্লাহ তাআলা তো ইলিম সুতরাং বর্মাতল আলো 1975 কেজি সামনে বর্মাতল 500তম জন্মদিন দিনায় আরাতে দুয়ো বিক্রি বাই বিক্রি হলে জন্ম মতন নয় কইতে বর্মাতে संवादं प्रिय संपदं सभे देव सभे भूत सभे सत्ता अनुमोदन्तु सर्व संपत्ति सिद्धिय अकाशटासा ब्रह्मटा देवनागा তারিখ সঠিকভাবে স্থাপন করতে পারে। আজকে আমার মতো একজন বৌদ্ধ ভিক্ষু যে দাঁড়িয়ে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছেন, আমার পরবর্তীতেও যারা এসে আপনাদের সামনে বক্তব্য দিবেন তাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সৈনিক, বিশুদ্ধানন্দ মহাতেরর আদর্শের সৈনিক আমরা, যার আদর্শ নিয়ে আমরা এখনো পর্যন্ত নিজেদেরকে উপস্থাপন করে যাচ্ছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আসলে মহাসংঘ নায়ক ভান্তের অনেক কীর্তি, যেমন ডক্টর সুব্রত বরণ বড়ুয়া বলেন, আমাদের অনুপম বড়ুয়া বলেন, ওনারা যদি বক্তব্য দেওয়া শুরু করে অত ঘন্টা 2 ঘন্টা বলতে পারবেন। আমি যতটুকু জানি, আমি যেহেতু সহলোহিত গম্ভীরয়তি দুদ্দসো দম্মাং শরণমগম্মা সব্বাবায় পমুসরি সাঙ্গোস মঙ্গললোকে দক্ষিণীয় সদা হতি সঙ্গং শরণমগম্মা সব্বান্তরায় পমুসরেতি। সময় নানান কিছু সমস্যার সমাধান করতে গিয়ে হয়তো পারেন নাই। আগামী বছর পূজনীয় মহাসন্ন্যাস সংঘনায়ক ভান্তের 18তম 118তম সংঘনায়ক জন্মদিবস আমাদের এই লুম্বিনিকা সার্বজনীন লুম্বিনী কানন বৌদ্ধ বিহারের উদ্যোগে আমরা করব। এটা আমি রাউজান শাখা এবং চট্টগ্রাম অঞ্চল কেন্দ্রীয় উভয়ের সংগঠনের সাথে যোগাযোগ করে এটা সমাধানে যাব। 1 বছর তো আছে, আপনাদের সহযোগিতা চেয়ে আমার সামান্য কথা এখানে শেষ করছি। নমস্কার। পান্থীদেরকে কে কেন্দ্র করে সংগঠন, বৈকালিক সংগঠন এবং স্মৃতিচারণ সভা সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। পশ্চিম আবুরকিল অজন্তা বিহারকে এই মহামান্য সংঘ মনীষার জন্মতিথি উদযাপন করা হচ্ছে। তাই আমি সদ্যম গ্রাম আবুরকিলের সম্মানিত গ্রামবাসীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। বলা যায় আজকে 117তম যে জয়ন্তী উদযাপন করতেছে, আমার গণনা মতে 117তম জন্মজয়ন্তী মানে 40,750 দিন, 40,750 দিন গত হয়েছেন। এবং আজকেও কি সেই মহানায়ক সংঘনায়ক উজ্জ্বল হাসিতে উদ্ভাসিত এবং ওনার হাসিতে আমরা আজকে আনন্দিত। যতদিন পদ্মা মেঘনা যমুনা রইবে, যতদিন এই বুদ্ধ সমাজ রইবে, ততদিন এই সংঘনায়ক রইবে। এই সংঘনায়কের
পাদে তলে বন্দনা জানিয়ে, আমার আশীর্বাদক ভিক্ষু সংঘকে বন্দনা জানিয়ে আপনাদেরকে নতুন জীবনে নতুন অঙ্গিনায় সবার সুস্থতা কামনা করে আবার জন্মে মেলা 1787 সালে বা 118তম জন্মদিনে লুম্বিনী কোচির কাছারে আজকে যে বান্তের এই আমাদের মহাসংঘনায়ক বান্তের যে বংশ পরম্পরা, উনি আজকে আমাদের অগ্রসর মহা কমপ্লেক্সের যিনি অধিপতি সুমিত্রানন্দ বান্তে আজকে যে ওনার হাল ধরেছেন, এটা আমরা খুবই প্রশংসা করি, খুব গর্ব অনুভব করি। কারণ মহাসংঘ নায়ক মানতে আমাদের মাঝে নেই, কিন্তু ওনার উত্তরসূরি আজকে থেকে ধর্মচর্চা, আমাদের যে সামগ্রিক চর্চার যে বিষয়টি উনি দেখভাল করছেন, এটা আসলে প্রশংসার দাবিদার। উনি অনেক পরিশ্রম করছেন, অনেক কষ্ট করছেন বান্তের স্মৃতিকে, বান্তের যে কর্ম, বান্তের যে সৃষ্টি, সেগুলিকে ধরে রাখার জন্য অবদান কিন্তু ওই দুই প্রতিষ্ঠানেই শুরু থেকেই। আমি পৃথিবীতে আমরা অনেক যুদ্ধ দেখেছি, ইরাক ইরান যুদ্ধ, পাকিস্তানের সাথে যুদ্ধ। কখনো কি শুনেছেন যে যুদ্ধের সময় একটা জাতিকে কেউ আক্রমণ করতে পারবে না? সেটা আমরা দেখেছি 1971 সালে, যে কোনো বৌদ্ধ ধর্মাবলম্বীকে আক্রমণ করতে পারবে না পাকিস্তানিরা। সেটা সম্ভব হয়েছে আমাদের সংঘনায়ক মহাসংঘনায়ক বিশ্বজিৎ মন্ত্রের অবদানের কারণে। তো এই প্রস্তাবনাও কিন্তু এই প্রস্তাবনা সম্ভবিত। এখানে বিভিন্ন অধিবেশন হয়েছে, এখানে বিক্ষোভ পরিবেশ হয়েছে একাধিক ব্যাপী। প্রত্যেকটা অধিবেশনে যে বক্তাদের বক্তৃতা এবং এখানকার যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনার উপর একটা বই বের করা হয়েছে, সেটা হচ্ছে অগ্রসর জন্মজয়ন্তীর এবং কার্য বিবরণী। এটার সেক্রেটারি ছিলেন তৎকালীন বিখ্যাত উকিল উমেশ চন্দ্র মুখোপাধ্যায়। এখান থেকে প্রবীণ বিহারী বড়ুয়া সহ, রোহিণী রঞ্জন বড়ুয়া সহ অনেক ব্যক্তিত্ব সেই আলো। আমরা পরম শ্রদ্ধেয় ভান্তের আদর্শকে ধারণ করে যতটুকু পারি আমরা বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ মহিলা, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্র যুব অঞ্চলের সাথে পায়ে 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 চলে আমরাও বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করছি। ভান্তে চেয়েছিলেন যে দেশে বিদেশেও যে পুরুষের সাথে সাথে আমাদের মহিলাদের বিচরণ। শ্রদ্ধা ভরে ভান্তের সে আদর্শকে ধারণ করে আমরা এগিয়ে চলেছি। আর বেশি কিছু বলার এখানে কোনো অবকাশ নেই, সময়। এই বাংলাদেশের বৌদ্ধ সমাজ আজকে এখানে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বিশেষ করে মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাতেরও, সংঘনায়ক শুদ্ধানন্দ মহাতেরও এবং বর্তমান সভাপতি মদন্ত বুদ্ধপ্রিয় মহাতেরো মহোদয়, যিনি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল। গতকাল বান্তে কারক সভার দীর্ঘতম সভা করেছে, শারীরিকভাবে খুবই অসুস্থ, আসতে পারেনি। সেই বার্তাটুকু আমাদের সভাপতি পরমানন্দ করছিল 1974 সালে আমাদের বরিয়াখালীতে একটা ওই হিন্দু পাড়ার যে আমাদের একটা বসতি স্থাপন আছে, ওই বিনয়দের জ্যাঠার পাশাপাশি একটা পরিবারের সাথে বচসা হয়। সেই বচসাকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক রূপ নেয়। তো তখন আমি আমি তো অনেক বড় হয়ে গেছি তখন, আমি ইঞ্জিনিয়ারিং করি তখন, শেষ পর্যায়ে ইঞ্জিনিয়ারিং। তো ওখানে দেখি প্রফুল্লবাবু আর ভান্তে একদিন ওইটা নিয়ে খেজ হয়ে গেছে, কিন্তু খেজ হওয়ার বলে অহং ভন্তে পঞ্চশীলং ধম্মং ইয়াসামি অনুগ্রহং গাত্বা শিলং দেত মে ভন্তে দ্বিতীয়ম্পি ওকাশ অহং ভন্তে তিসরণেনা সহ পঞ্চশীলং ধম্মং ইয়াসামি
শরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াসামি অনুগ্রহং কাত্বা শীলং দেত মে ভন্তে। আবারও বিনম্রভাবে আহ্বান করছি, আপনারা সবাই আমাদের অনুষ্ঠান মণ্ডপে চলে আসুন। আমরা ঠিক অল্প কিছুক্ষণ পরেই আমাদের আজকে নির্ধারিত অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রাম অঞ্চল থেকে স্বাগতম, স্বাগতম, সুস্বাগতম। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আবরকিল অজন্তা বৌদ্ধ বিহার, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় এবং অঞ্চল এবং উপজেলা শাখা, যুব সহ বিভিন্ন নেতৃবৃন্দের সরব উপস্থিতিতে আমরা এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই কাঙ্ক্ষিত, আমাদের সেই নান্দনিক আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। তাই 24তম মহামান্য সংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাতর মহোদয়ের 117তম জন্মতিথি পালন করা হচ্ছে। আমাদের বাংলাদেশের বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘ রাউজান শাখার পক্ষ থেকে এখন থেকে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকে নির্ধারিত অনুষ্ঠান আমরা শুরু করব। তাই আমি আজকে এই মহত্বপূর্ণ অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করার জন্য মনস্থ করেছেন আপনাদের কাছে মৈত্রীর আহ্বান জানাচ্ছি, আপনারা অনতি বিলম্বে আমাদের বিহার প্রাঙ্গণে চলে আসুন, অর্থাৎ অনুষ্ঠানস্থলে চলে আসুন। আপনারা আজকে একটু কষ্ট করে হলেও আজকের এই অনুষ্ঠানকে আপনারা সময় দেবেন এবং আবরকিলবাসীর প্রতি আমাদের অনুরোধ, আপনারা কষ্ট হলেও একটু সময় দেবেন। এই অনুষ্ঠান এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে। যেহেতু এই অনুষ্ঠানটি মহামান্য মহাসংঘনায়ক বাংলাদেশ বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, যিনি বাংলাদেশের বৌদ্ধদেরকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচয় করে দিয়েছেন, সে বিশুদ্ধানন্দ মহাতের মহোদয়ের 117তম জন্ম জয়ন্তী অনুষ্ঠান। সুপ্রিয় উপস্থিতি, আমাদের আজকের আয়োজনে পরম পূজনীয় সংঘক্ষেত্র আমাদের অনুষ্ঠান অঙ্গনে আসন গ্রহণ করেছেন। আপনারা আবারও 3 বার সমস্যার সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সবাইকে নমস্কার। আমাদের এই বাংলার অতীশ এবং বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘের যিনি স্বপ্নদ্রষ্টা, জাতির উদ্ধারক, এই মহামানবের গুণকীর্তন উপস্থাপন করা আমার মতো ক্ষুদ্র ব্যক্তির পক্ষে সম্ভব নয়। আর